এদের না সব কিছুতেই ভারতকে নিয়ে চুলকানি রয়েছে। ঠিক আছে? বাংলাদেশে যদি কোনো মোল্লা মৌলবীর বউ আছাড় পড়ে বাচ্চা তার গর্ভের বাচ্চা নষ্ট করে দেয়, বলবে ভারত লাত্তি মেরে আমার বউয়ের পেটের বাচ্চা নষ্ট করে দিছে। অথবা কোনো মোল্লা মৌলবীর বা ওই এনসিপি টুকাই মুকাইদের যদি পাতলা পায়খানা শুরু হয়, তাহলে বলবে ভারত মন্ত্র বলে, হ্যাঁ, আমাদের 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 শরীর খারাপ করে দিয়েছে। সব কিছুতে এরা ভারতকে দায়ী করে। আসলে তারা তাদেরকে ভারত বিদ্বেষ শিখানো হয়েছে, ভারত বিদ্বেষ তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি একটি ভাইরাস, যে ভাইরাসের মাধ্যমে সব সময় দেশের পরিস্থিতিকে উত্তপ্ত উত্তেজিত রেখে তারা তাদের আখের গুছায়। এই যে ছেলেটা, এই ছেলেটাও ব্রেইন ওয়াশড, এই দেখতে পাচ্ছেন, সেও ভারত বিদ্বেষী, তাকে শিখানো হয়েছে। আর দেখতেই তো বোঝা যাচ্ছে যে এই ছেলেটা মাদ্রাসার কোনো গেলমান টেলমান হবে। আর ওই যে পিছনের হুজুররা আছে, এই হুজুররা তাকে তাহাজ্জুদের নামাজের সময় বেডরুমে নিয়ে খেদমতের নামে তার ওই পিছন দিকটাকে একেবারে হাওর বানিয়ে ফেলেছে। বুঝতে পারছেন? যার কারণে বকাবকি করতেছে। শোনা যাক সে কি বলে। বাংলাদেশের মধ্যে কোনো মন্দির নির্মাণ হতে দেওয়া হবে না। আপনারাও বাধা দিচ্ছেন না, কারণ আপনারা ভারতের গোলাম, আপনারা ভারতের দালাল। মূর্তি নির্মাণ হয় তাহলে আমরা সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এমন ভাবে প্রতিবাদ করে তুলব, বিএনপি সরকারও থাকতে পারবে না। চুপ 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 চুপ, দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে। এইভাবে চিৎকার করিস না, শরীরের সাইজের চেয়ে তোর গলার আওয়াজ অনেক বেশি। ঠিক আছে? মূর্তি যদি বানানো হয় তাহলে মানে সারা বাংলাদেশকে অচল করে দেবে বলছে, ভারতকে সাইজ করে ফেলবে। তো ভাই, বাংলাদেশে মূর্তি বানানোর কারণে যদি বাংলাদেশকে সাইজ করতে হয় বা ভারতকে হুঙ্কার দিতে হয়, কিংবা ভারতের তৎপরতায় বা ভারতের উস্কানিতে যদি বাংলাদেশে মূর্তি বানানো হয়ে থাকে, তাহলে ভারতের খাঁটি দুশ্মন পাকিস্তানে কি জিন্নার, তোদের আব্বাজান যে জিন্না, জিন্নার মূর্তি বানানো হয়েছে, ভারতের উস্কানিতে মূর্তি বানানো হয়েছে। এই দেখ মূর্তি চেয়ারে বসা আছে, এই দেখ, এই দেখ স্ট্যাচু অফ কায়দে আজম জি মোহাম্মদ আলী জিন্না, তোর পাকিস্তানে, হ্যাঁ, গাওদার গার্ডেনে পাকিস্তানে জিন্নার মূর্তি। দেখ দেখ দেখ, আর কতটা দেখাবো, আরো আছে তো, আরো আছে। এই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ আবক্ষ মূর্তি, এই দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস? তো এগুলো কি ভারতের কারণে পাকিস্তানে করা হয়েছে? তো তোর বাপের ক্ষমা, এই যে তোর পিছনে বাপ দাদারা আছে না, যারা রাত তোর সাথে রাতের কাজ করেছিল, হুম, তোর পথকে যারা পানিপথ বানিয়ে দিয়েছিল, হ্যাঁ, এরাও তো আছে। এদেরকে নিয়ে পারলে ভারত নয়, পাকিস্তানে গিয়ে তোর আব্বা হুজুর জিন্নার মূর্তি ভাঙচুর কর। তো মূর্তি তো ভাঙচুর করেছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বা জাতির পিতার মূর্তি না, পাকিস্তানে গিয়ে কর, দেখ কিল একটা মাটিতে পড়ে কিনা। হ্যাঁ, ঠিক আছে, পারবি? তো তোর পাকিস্তানেও কি ভারত হাত ঢুকিয়ে দিয়ে মূর্তি বানানো, জিন্নার মূর্তি বানানোর উস্কানি দিয়েছিল? আর একটু শোনা যাক। এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি নির্মাণ হতে দেওয়া হবে না, এটা ভারতের উস্কানিমূলক। তারা মূর্তি নির্মাণ করছে ভারতীয় উস্কানিমূলক মূর্তি। আচ্ছা আচ্ছা, যে টার্কি থেকে তোরা দেশে সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত করার জন্য টাকা পয়সা পেয়ে থাকো, এই দেখ সেই টার্কির অবস্থা। টার্কিতে কামাল আতাতুর্কের মূর্তি আছে, হ্যাঁ, এই দেখ, এই দেখ, এই দেখ। তো যা এইখানে গিয়ে মানে মূর্তি ভাঙচুর কর। আর ওই টার্কিতে কি বা তুরস্ককেও কি ভারত মূর্তি বানানোর জন্য তুরস্কের মানুষকে উত্তেজিত করেছিল? হুম, বল, এই বল, করেছিল? আর একটু শোনা যাক। উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন, আপনারা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। দেখেন, আপনারা আপনাদের দেশে মসজিদগুলোকে ভেঙে দিচ্ছেন, মুসলিমদেরকে শান্তিমতো ইবাদত করতে দিচ্ছেন না, অথচ আমরা মুসলিমদেরকে পাহারা দিয়ে রাখি, আমরা মুসলিমদের মন্দিরগুলো পাহারা দিই, আর
আপনারা কাকে কাকে? মুসলিমদের মন্দিরগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যাক। অথচ আমরা মুসলিমদেরকে পাহারা দিয়ে রাখি, আমরা মুসলিমদের মন্দিরগুলো পাহারা দেই। শুনতে পাচ্ছেন ভাই? আমারে কেউ মাইরা ফালান। এ তো দেখি তারেক জিয়ার আরেকটা প্রোডাক্ট। হ্যাঁ, আরেকটা প্রোডাক্ট। এক শব্দের জায়গায় আরেক শব্দ প্রয়োগ করে মুসলিমদের মন্দির পাহারা দিয়ে রাখি। তাহলে মুসলিমরা কি হিন্দু হয়ে গেল? কবে থেকে হয়েছে? এটাও কি ভারতের উস্কানিতে হয়েছে? আর একটু শোনা যাক তো, পিছনের দিকে নিয়ে যায় দর্শক শ্রোতারা। আমি তো ভুল বলতে পারি না, আর একটু শুনি। মুসলিমদেরকে পাহারা দিয়ে রাখি, আমরা মুসলিমদের মন্দিরগুলো পাহারা দেই, আর আপনারা মসজিদ ভাঙেন, আবার আপনারা উস্কানি। আচ্ছা, মুসলিমদের মন্দির পাহারা দিয়ে থাকে। ওহ ভাই, আমারে কেউ মাইরা ফেলেন। এই ছেলেটা তো কাফির হয়ে গিয়েছে না? তো মুসলিমরা মন্দিরে কবে থেকে যাওয়া শুরু করলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভারত মুসলিমদেরকে মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছে না? ঠিক না? আর একটু শোনা যাক। মূলক ভাবে আমাদেরকে তার যে চেতানোর জন্য আপনারা মন্দির নির্মাণ করছেন। অনেকগুলি মূর্তি হইলেও এই যে গাইবান্ধার যত যে বড় মন্দিরটা হচ্ছে 30 ফুট উচ্চ, আমি এইটার প্রতিবাদ করছি। দেখেন মন্দির তো সব জায়গাতেই আছে, প্রত্যেক জায়গায় কিন্তু মূর্তি আছে, এগুলো কোনো আমরা করি না। কিন্তু এইগুলো করিস না, ওই যে বড় মূর্তি হয়ে গেছে এর জন্য জেলাসি ফিল করতেছিস না? তো তারা তাদের টাকা পয়সা দিয়ে যদি আসমান পর্যন্ত আসমান পর্যন্ত ছুঁয়ে যাওয়া কোনো মূর্তি নির্মাণ করে থাকে, তো সমস্যা কোথায়? তোরা তার চেয়ে আরো বড় বেশি মসজিদের মিনার নির্মাণ করে ফেল, অথবা তোদের আব্বাজান ইনুসের মূর্তি নির্মাণ কর, অথবা গুলমাল আজম দিলওয়ার হোসেন সাইদির আবক্ষ মূর্তি নির্মাণ কর, বড় সাইজের মূর্তি। রাম মূর্তির চেয়ে অনেক উঁচা, 1000 গুণ উঁচা মূর্তি তৈরি কর, সমস্যা নাই। তোরা তো জুলাই স্তম্ভ তৈরি করেছিলে না? জুলাই দণ্ড ওই যে দণ্ড তৈরি করেছিলে না, বানিয়েছিলে না? তো ওই জুলাই দণ্ডকে রাম মূর্তির চেয়ে আরো বেশি উঁচা করে বানা। কেউ কি বাধা দেবে? হ্যাঁ, বাধা দেবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। ঠিক আছে, সমস্যা নাই। তো প্রবলেমটা কোথায়? ওয়ার ইজ দ্য প্রবলেম? এটা জেলাসি থেকে বলতেছে যে আমি আমাদের মসজিদের মিনারের চেয়ে তাদের মন্দিরের চূড়া কিংবা তাদের মূর্তি এত উঁচা হবে কেন? তো তাদের তাদের মূর্তি যদি হাজার হাজার মাইল লম্বা হয়ে থাকে, তাহলে তোর সমস্যা কোথায়? ইসলামে তো মূর্তি বানানো জায়েজ না, তাহলে তোর সমস্যা কোথায়? এখানে তো তোদের কোনো প্রতিযোগিতা করার কথাও না, এটা তাদের ধর্মীয় বিষয়। আর একটু শোনা যাক। এই যে উচ্চ মানে 30 ফুট উঁচু করে গাইবান্ধার মধ্যে বিশাল বড় ভাস্কর্য আকারে আপনারা মূর্তি নির্মাণ করবেন, আমরা মুসলিমরা বেঁচে থাকতে এটা। হ্যাঁ, তোমার মরে যাওয়াই ভালো বেঁচে থাকতে। তুমি বেঁচে থাকা কি করবা? এই স্টার চিহ্ন এটা কোন দেশের আমি জানি না, ওইটা একটু খেয়াল করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সে এখানে একটা কথা বলেছে যে ছোট ছোট মন্দির, ছোট ছোট মূর্তি বানালে তার নাকি সমস্যা নাই। আগে বলেছে সমস্যা আছে, তাইলে সমস্যা হচ্ছে বড় মূর্তি বানানোতে। এইটা সহ্য হচ্ছে না। হ্যাঁ, 30 ফুট 80 ফুট লম্বা মূর্তি বাংলাদেশে হবে কেন? একটা কথা মনে রাখিস, এই বাংলাদেশ, তোর পূর্বপুরুষরাও কিন্তু এই দেশে হিন্দু ছিল, একই ডিএনএ। আচ্ছা কখনো হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের অবশ্যই হাত আছে, কারণ এটা। আচ্ছা ভাই, হয়রান হয়ে গেছে ইনশাল্লাহ মনে হচ্ছে অলিম্পিক খেলায় দৌড়াচ্ছিল, হাঁপাচ্ছে। ভারতে উস্কানি দিচ্ছে বাংলাদেশকে একটা উশৃঙ্খল সৃষ্টি করতে। আচ্ছা, ভারত বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। তো আরেকটা এটা গেল কোথায়? এই যে ইজিপ্টে দেখতে পাচ্ছিস, এই যে ফেরাউনদের এই যে দেখতে পাচ্ছিস মিশরে, মানে পিরামিডের সামনে পিরামিডে যে মূর্তি রয়েছে, হ্যাঁ, স্ফিংসের মূর্তি রয়েছে, এই দেখতে পাচ্ছিস ভাস্কর্য, এইগুলো কি ভারতের উস্কানিতে হয়েছে? আরো দেখাই, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই যে ফেরাউনের মূর্তি, ফারাও, হ্যাঁ, এটা কি ভারতের উস্কানিতে হয়েছে? আচ্ছা, সব জায়গাতে ভারত 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 করতে করতে বাংলাদেশের টাটা ফেলে দিয়েছিস। এইদিকে যে ভারত 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 ভারত, দিল্লি না ভারত ভারত করতে করতে
তোদের আব্বাজান ইনুস বাংলাদেশকে ওয়াশিংটনের গোলাম বানিয়ে ফেলেছে, সেই দিকে খেয়াল আছে? এই কথা বলবি না। আমেরিকার গোলামি বাংলাদেশে চলুক, আমেরিকার রাজত্ব বাংলাদেশে চলুক, আমেরিকার মানে গোলাম হয়ে থাকা ভালো, তবুও ভারতের গোলাম হওয়া যাবে না। ঠিক আছে? চাচ্ছে তারা। সুতরাং আমি বলতে চাই আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন এই বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলের বংশধর বেঁচে থাকতে, আল্লামা মুফতি আমিনী সাহেবের বংশধর বেঁচে থাকতে, শাহজালাল রহমাতুল্লাহ আলের বংশধরের চুপ চুপ, এই ইতিহাস কানা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো বিয়েই করে নাই, কোনো তার বংশধরও নাই। আচ্ছা, বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে কোনো মন্দির নির্মাণ হতে দেওয়া হবে না। কেন বাংলাদেশে মন্দির নির্মাণ কেন হতে হবে না? এটা কি এই দেশে কি হিন্দুরা তাদের ধর্মকর্ম করতে পারে না? খ্রিস্টিয়ানরা তাদের চার্চ বানাতে পারবে, বুদ্ধিস্টরা তাদের পেগাডো বানাতে পারবে, মুসলমানরা মসজিদ বানাতে পারবে, হিন্দুরা মন্দির বানাতে পারবে না। এটাই হচ্ছে আসল কথা। হিন্দুদের প্রতি ভয়ঙ্কর ধরনের বিদ্বেষ। ঠিক আছে, আর একটু শুনি। আর বিএনপিদেরকে আমি বলতে চাই, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আমি তারেক রহমানকে বলতে চাই, সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামকে বলতে চাই, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বাংলাদেশের জন্য কোনো মন্দির কোনো মূর্তি নির্মাণ না হয়, সেই জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা মুসলিম হয়ে থাকেন। আর যদি আপনারা ভারতের হিন্দু হয়ে থাকেন, ভারতের দালাল হয়ে থাকেন, তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে মূর্তি নির্মাণ। আচ্ছা, ভারতের দালাল কি? হ্যাঁ, ভারতের দালাল হলে পরে মূর্তি নির্মাণ করতে হবে, না হলে মুসলমান হলে করা যাবে না। তে আমি একটা লিস্ট দেই। তুরস্কে অর্থাৎ টার্কিতে মুস্তফা কামাল আতাতুর্কের মূর্তি জায়গায় জায়গায় রাস্তার মুড়ে মুড়ে রয়েছে। তাহলে তারাও কি হিন্দু? মিশরে স্ফিংস এবং ফারাওদের বিশাল ভাস্কর্য রয়েছে। ইন্দোনেশিয়াতে ঐতিহাসিক ভাস্কর্য এবং মূর্তি রয়েছে, অথচ ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর নাম্বার 1 মুসলমান কান্ট্রি। তাহলে ইন্দোনেশিয়ার মানুষও কি হিন্দু? ভারতের দালাল? আচ্ছা, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় স্তম্ভ ভাস্কর্য রয়েছে। কাজাকিস্তানের জাতীয় বীর এবং ঐতিহাসিক ব্যক্তিদের ভাস্কর্য ও মূর্তি রয়েছে। তাহলে কাজাকিস্তানের মুসলমানরাও কি হিন্দু? আজারবাইজানেও রয়েছে। তাহলে বলো, মূর্তি, হিন্দু মন্দির, তারপর আর্ট, শিল্প, গান বাজনা, এইগুলোতে শুধুমাত্র বাংলাদেশের মোল্লা মৌলবীদের অ্যালার্জি বা প্রবলেম রয়েছে, আর পৃথিবীর কোনো দেশে রয়েছে না। শুনে রাখ, তুই যে ভারতের কথা বললি, ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, ভারতে মুসলমানরা নির্যাতিত, ভারতের মুসলমানদের বক্তব্য আমি শুনেছি। তারা সাফ মেসেজ দিয়ে বলেছে যে আমরা কিরকম আসি না আসি এইটা তোমাদের বিজনেস না, এই ব্যাপারে নাক গলাবে না, তোমরা নিজেদের পাশা সামলাও। এটা বলে নাই? আমি এই ভিডিওটা প্লে করব না, এই কথাটি তারা বলেছে। তোমাদের কারণে, তোমাদের উস্কানির কারণে আমরা বিপদের মুখোমুখি হচ্ছি। আমাদের এখানে কোনো সমস্যা নেই, এটা ভারতীয় মুসলমানরা বলেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। তো তোদের সমস্যা কি? তোদের সমস্যা হচ্ছে তোরা যদি ভারত বিদ্বেষকে পুঁজি না করে রাস্তায় না নামতে পারিস, তাহলে বিভিন্ন সময় তোমরা তোমাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়িত করতে পারবে না। ঠিক আছে? ভারত তোমাদের লাগবেই। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করার জন্য ভারত বিদ্বেষ তোমাদের থাকতেই হবে। এটাই আসল কথা। দর্শক শ্রোতারা, এই বুঝার চেষ্টা করুন। এই যে এই ছেলেটার যদি একটা কিডনি বিকল হয়ে যায়, তাহলে সে সর্বপ্রথম ভারতে গিয়ে দৌড়াবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।